হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম আমাদের লুপেন লজিকের আরেকটি ক্লাসে। আমি মোস্তাক আহমেদ রাতুল আছি তোমাদের সঙ্গে লুপেন লজিক থেকে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। আসলে এই যে ডিএনএ সিকোয়েন্সিং এইটা অ্যাকচুয়ালি কি? সিকোয়েন্সিং মানে কি? আমরা কিন্তু পড়ে আসছি যে ডিএনএ আমাদের যে কোনো ডিএনএ যে ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল আছে, এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলে ডিএনএ যে বেসগুলো আছে এই বেসগুলো নির্দিষ্ট একটা সিকোয়েন্সে আমাদের সাজানো থাকে এবং এই সিকোয়েন্স নিয়েই আমাদের আজকে পড়াশোনা। তো এই ডিএনএ সিকোয়েন্সিং থেকে আমরা অ্যাকচুয়ালি কী শিখব, বা এই ডিএনএ সিকোয়েন্সিংটা কীভাবে কোথায় ইউজ করা হয়? এটা বেসিক্যালি ইউজ করা হয় যে বিভিন্ন ধরনের অপরাধ যখন হয় সেই অপরাধগুলো শনাক্তকরণের জন্য আমাদের এই ডিএনএ সিকোয়েন্সিংটা ব্যবহার করা হয়। এখন চলো আমরা দেখি আমাদের ক্লাসে আজকে কি কি আছে। সো প্রথমে আমরা দেখে নিই যে হোয়াট ইজ ডিএনএ সিকোয়েন্সিং। ডিএনএ সিকোয়েন্সিং এর যে ডেফিনেশনটা এখানে আমরা দেখতেছি, ডিএনএ সিকোয়েন্সিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইন দ্য প্রিসাইজ অর্ডার অফ নিউক্লিওটাইড। মানে কি, যে আমাদের যে নিউক্লিওটাইডগুলো ছিল, নিউক্লিওটাইডগুলো কী কী নিয়ে তৈরি হয়? আমাদের তৈরি হয় যে বেস আছে, ডিএনএর যে বেসগুলো থাকে এটিজিসি, হ্যাঁ, ফসফেট গ্রুপ, এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড মিলে ওই দিন ডিএনএ মলিকিউল, একটা ডিএনএ মলিকিউলের মধ্যে কিভাবে এগুলা সাজানো থাকে একটা প্রিসাইজ অর্ডারে, সেটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এটা দ্বারা আমরা বুঝি ডিএনএ সিকোয়েন্সিং। আচ্ছা, তো ডিএনএ সিকোয়েন্সিং এর কয়েকটা মেথড আছে, মানে কিভাবে এই সিকোয়েন্সগুলা আমরা বের করতে পারি, কিভাবে এই সিকোয়েন্সগুলো আমরা দেখতে পারি, এগুলোর কয়েকটা মেথড আছে। হ্যাঁ, তার মধ্যে আজকে আমরা দেখব সাঙ্গার মেথডটা, এবং এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেথড এবং এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় বর্তমানে পৃথিবীতে। এবং এই সাঙ্গার মেথডটা আমরা সব কিছু দেখব কিভাবে করা হয়, একদম ইন ডিটেলস প্রসেসগুলো আমরা আজকে দেখব। ওকে, সেকেন্ড প্রসেস কি আছে? সেকেন্ড প্রসেস আছে যে সেকেন্ড যেটা আছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, আর এটা আছে থার্ড, এটা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং স্পেসিফিক বায়োসায়েন্স। হ্যাঁ, আমরা হচ্ছে এটাকে বলি পেস বায়ো। সো এই তিনটা মেথডের মধ্যে আমরা দেখব শুধু ফার্স্ট জেনারেশন যেই জেনারেল সিকোয়েন্সিংটা আছে এইটা। ওকে, আচ্ছা, তো সাঙ্গার মেথডটা কি? সাঙ্গার মেথড কবে তৈরি হয়েছে এগুলা থিওরিটিক্যাল বিষয়। এই থিওরিটিক্যাল আমি তোমাদেরকে তেমন পড়ানোর কিছু নাই, তোমরা এটা দেখে নিবা যে এটা কবে তৈরি হয়েছে। এই যে এই ডেটটা একটু মনে রাখবা, ডেভেলপ বাই ফ্রিডরিখ সাঙ্গার ইন 1977। হ্যাঁ, এই পয়েন্টটা একটু মনে রাখবা যে কে এটাকে ডেভেলপ করছে এবং কত সালে ডেভেলপ করছে। 1977 সালে এটা ডেভেলপ করা হয়েছে। আরও একটা দেখে রাখবা, সেটা হচ্ছে যে 2000 বিট পার সেকেন্ড, মানে এই যে সাঙ্গার মেথডটা এটা 2000 বিট পার সেকেন্ড আমাদের রিড করতে পারে। এখন এই যে বিষয়টা এটা আমরা তোমাদেরকে একটু পরে দেখাইতেছি, এই 2000 বিট পার সেকেন্ড এটা অ্যাকচুয়ালি কি, কিভাবে রিড করে এটা আমরা দেখাবো। তো এই যে সাঙ্গার মেথড, এই সাঙ্গার মেথডটাতে আমরা এটাকে বোঝার জন্য কয়েকটা ধাপে ভাগ করছি। মানে সাঙ্গার মেথডটা অনেক বড় একটা স্টেপ, এই স্টেপটাকে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে ভাগ করছি। প্রথম হচ্ছে ডিএনএকে আমরা প্রিপেয়ার করব, তারপরে সিকোয়েন্সিং এর যে রিয়াকশন সেটা করব এবং ইলেকট্রোফোরেসিস করব। এই তিনটা ধাপ আমি তোমাদেরকে আগে একটু নিজের মতো করে বুঝাই দিই, তারপরে আমরা হচ্ছে আমাদের দেখো থিওরি এখানে আমি লিখে রাখছি, বা স্টেপগুলো একদম প্রপারলি তোমরা যেভাবে এক্সামে লিখবা সেটা লিখে রাখছি, এইটা তোমরা জাস্ট মুখস্থ করো। কিন্তু তার আগে আমরা কি করব, তার আগে আমরা নিজেরা একটু আমরা বোঝার চেষ্টা করবো যে এইটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো ভাইয়া দেখো তো, যে একটা ডিএনএ যখন থাকে, ধরো যে ডিএনএ এটা আমাদের তো ডাবল হেলিক্স মডেল, তাই না? ডিএনএ, ওকে সরি, একটু ভালো করে আঁকাই। আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা কেমন? ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা হচ্ছে এইরকম। এই ডাবল হেলিক্স মডেলে এখানে থাকে, ধরো যে এটা যদি এ হয়, এটা টি আছে, এটা জি আছে, আবার এখানে তার বিপরীতে কিছু আছে। হ্যাঁ, এইভাবে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা এইভাবে সাজানো থাকে। তো ডাবল হেলিক্স মডেলকে যদি আমরা একটু সোজা করি, হ্যাঁ, একদম যদি একটু স্ট্রেট লাইনে নিয়ে আসে, তাহলে কি হবে? এইরকম আমাদের দেখতে। এখানে একটা আমাদের নিউক্লিওটাইড থাকে, এখানে আরেকটা নিউক্লিওটাইড থাকে, এখানে আরেকটা, তার এগেনস্ট একটা নিউক্লিওটাইড থাকে, এবং এই নিউক্লিওটাইডগুলা হাইড্রোজেন বন্ড দ্বারা একে অপরের সঙ্গে আমাদের যুক্ত থাকে। ওকে, সো এখন আমাদের তো মানুষের ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের ডিএনএগুলো কীভাবে থাকে? এইভাবে পেঁচানো থাকে, অনেক বড় পেঁচানো থাকে। তো আমার তো পুরো ডিএনএ নিয়ে কাজ করা কখনো সম্ভব না, আমার ছোট ছোট পার্ট নিয়ে কাজ করতে হবে, তাই না? তো এই যে ছোট পার্টগুলা আমি যদি নেই, সাপোজ এখান থেকে আমি কেটে নিলাম এইটুকু পার্ট, এইটুকু পোর্শন, এখানে একটু খেয়াল করো তোমরা, আমরা হচ্ছে কেটে নিলাম কতটুকু পোর্শন? এইটুকু পোর্শন। এখন এইটুকু পোর্শন তো অনেক ছোট্ট একটা, মানুষের দেহ থেকে কোষ, মানে কোষের পরিমাণ অনেক ছোট, এবং কোষের মধ্যেও আবার সবচেয়ে ছোট হচ্ছে যে এই যে নিউক্লিয়াস। সো এবং নিউক্লিয়াসের মধ্যে আবার এই যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের জন্য একটা পার্ট আমরা কেটে নিই, সেটা অনেক ক্ষুদ্র হবে না? ধরো যে একদম মিনিমাম এইটুকু হবে। তো এইটুকু পোর্শনকে আমরা যদি রিড করতে চাই, সেটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই যে ডিফিকাল্টি যে লেভেলটা, ডিফিকাল্টি লেভেল কমানোর জন্য আমরা কি করতে পারি? তার মানে আমরা যদি এটাকে একটু বড় করি, সামহাউ এটার অ্যামাউন্ট যদি একটু বড় করি, তাহলে তো আমরা সেটাকে সহজে রিড করতে পারবো, সেটাকে বলতে পারবো যে এর মধ্যে কি কি আছে, তাই না? তো এইটা রিড করার জন্য আমাদের কি করতে হয়? এটা রিড করার জন্য আমাদের একটা হচ্ছে ব্যাকটেরিয়া নিতে হয়।
বুঝছো, ব্যাকটেরিয়াটা নিতে হবে এবং ব্যাকটেরিয়ার মধ্যে এটা আমরা হচ্ছে ইনসার্ট করব। এখন কেন ইনসার্ট করবো সেটা পরে আসতে, তো প্রথম আমাদের স্টেপ কি, প্রথম আমার স্টেপ হচ্ছে যে এই যে বড় যে ডিএনএ বা এই যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোম থেকে ডিএনএ আমরা ছোট অংশে কেটে নিলাম, এরকম ছোট ছোট অংশে আমরা হচ্ছে ডিএনএ গুলাকে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা কি করব, আমরা করব হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, যে ব্যাকটেরিয়াগুলো ধরো যে এইরকম ব্যাকটেরিয়ার মাঝখানে আমাদের হচ্ছে এখানে কি আছে, ব্যাকটেরিয়ার মাঝখানে এখানে আমাদের তাদেরও তো একটা ডিএনএ আছে তাই না, এরকম তাদের একটা ডিএনএ আছে। তো এই যে ডিএনএটা ব্যাকটেরিয়া কেন নিলাম, কারণ ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবৃদ্ধি করে বা খুব দ্রুত এটার বিভাজন তৈরি হয়, একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া খুব দ্রুত তৈরি হয়। তো আমি যদি সামহাও আমার এই যে ডিএনএটা আছে এখানে যে ছোট যেটাকে নিলাম, যে ডিএনএর পিসটাকে নিলাম, এটা যদি ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করি বা ব্যাকটেরিয়ার এখানে যদি ইনসার্ট করি, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এই ব্যাকটেরিয়াটা যখন বিভাজন হবে, এই ব্যাকটেরিয়াটা যখন বিভাজন হবে তখন আমাদের একসঙ্গে মাল্টিপল আমরা হচ্ছে ব্যাকটেরিয়া পাবো এবং সেটা খুব কম সময়ের মধ্যে আমরা পাবো, তাই না, কম সময়ের মধ্যে পাবো। সো আমাদের সেকেন্ড স্টেপ কি হবে, আমাদের সেকেন্ড স্টেপ হবে, এবং এটাকে আমরা বলি প্লাজমিড, হ্যাঁ, এটাকে আমরা কি বলি, প্লাজমিড বলি। সেকেন্ড স্টেপ কি হবে, এই যে ছোট ছোট টুকরো আমরা কেটে নিলাম, এই ছোট টুকরাটা আমরা কি করব, এই ছোট টুকরাগুলো আমরা হচ্ছে এটা ধরো যে একটা এটা আমাদের কেটে নেওয়া একটা অংশ, আর ব্যাকটেরিয়ার যে হচ্ছে ডিএনএটা ছিল, ব্যাকটেরিয়াটার ডিএনএটা এই যে এখানে এইরকম। সো আমরা হচ্ছে প্লাজমিডের মধ্যে এটাকে আমরা ইনসার্ট করে দিব, ঠিক আছে। এবং প্লাজমিডের মধ্যে ইনসার্ট করার পরে আমরা করব কি, এগুলাকে একটা তোমার হচ্ছে ধরো যে টেস্ট টিউবের মধ্যে রেখে দিলাম, এখানে এইরকম একটা পাত্র বা টেস্ট টিউব যেটাই তুমি বলো, যে এগুলোর মধ্যে আমরা রেখে দিলাম। রেখে দিলে হবে কি, এখানে ধরো আমরা একটা রেখে দিছি, এখান থেকে মাল্টিপলগুলো তৈরি হবে, অনেকগুলো তৈরি হবে এবং এক পর্যায়ে এটা অনেক একটা ঘন এটা তৈরি হবে, এটা পুরুত্ব বা এটার হচ্ছে ঘনত্ব অনেক বেশি হয়ে যাবে, মানে ব্যাকটেরিয়া বিভাজন হয়ে ধীরে 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 অনেকগুলো ব্যাকটেরিয়া এখানে হয়ে গেছে। তো আমাদের তার মানে কি হলো দেখো, তো তার মানে আমাদের এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু কিন্তু আমরা সহজে তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে ভাই এতগুলা পোর্শন আছে, এখানে তো একটা ছোট্ট একটা পোর্শন ছিল, এই ছোট পোর্শন বা এই একটা পোর্শন অনেকগুলা পোর্শন হয়ে গেছে, তার মানে কি এটা আমাদের অনেক বেশি হয়েছে, এটা আমাদের পরীক্ষা নিরীক্ষা করা অনেক সহজ। সো আমরা এটাকে বিভাজনের জন্য রেখে দেব এবং এই বিভাজনের পরে আমরা কি করব, এই বিভাজন যখন হয়ে গেল তখন এখান থেকে প্রয়োজনীয় যে আমাদের হচ্ছে প্লাজমিডগুলো ছিল, হ্যাঁ, সেই প্লাজমিডগুলা থেকে আমরা ডিএনএ গুলাকে কি আবার আলাদা করব এবং সেখান থেকে ডিএনএ গুলাকে আলাদা করলাম এখানে। আমরা প্রথমে কি করলাম, আমি আবারও বলি, প্রথমে ডিএনএ কে আমরা ছোট ছোট পিচে কাট করে নিলাম এবং সেটা আমরা কি করলাম, প্লাজমিডের মধ্যে ইনসার্ট করলাম, এটা ধরো যে 1 কাট করে নিলাম, তারপর আমরা প্লাজমিডের মধ্যে ইনসার্ট করলাম, বা এটাও 2 প্লাজমিডের ইনসার্ট করলাম, এবং 3 হচ্ছে কি, 3 আমরা হচ্ছে এটাকে রেখে দিলাম, কিসের জন্য রেখে দিলাম, এটাকে আমরা রেখে দিলাম হচ্ছে বিভাজনের জন্য রেখে দিলাম। এবং বিভাজন হওয়ার পরে 4 নাম্বার স্টেপে আমরা কি করলাম, সবগুলা প্লাজমিড থেকে আমরা ডিএনএ গুলাকে আমরা বের করে নিলাম। ক্লিয়ার? এটা আমাদের গেল তোমাদের হচ্ছে প্রথম যে স্টেপটা আছে, প্রথম স্টেপ আমাদের কি ছিল, ডিএনএ প্রিপারেশন। আমাদের ডিএনএ প্রিপেয়ার হয়ে গেছে, হ্যাঁ, ধরো যে আমাদের এখানে ডিএনএ প্রিপেয়ার হয়ে গেল, ডিএনএ প্রিপেয়ার হওয়ার পরে ডিএনএটা দেখতে এরকম হচ্ছে, আমি তোমাদেরকে চিত্র এঁকে দেখাই। ডিএনএটা কিভাবে প্রিপেয়ার হলো, ডিএনএটা আমার ধরো জোরে এইরকম প্রিপেয়ার হয়েছে, যে একটা এইরকম একটা আমরা ডিএনএ পাইছি, ওকে। এটা ধরো যে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, হ্যাঁ, এরকম আমরা ডিএনএ পাইছি। ডিএনএ প্রিপেয়ার হওয়ার পরে এরকম একটা লম্বা একটা ডিএনএ পাইছি, আগে ছোট ছিল, এখন আমরা বড় একটা ডিএনএ পাইছি, বা অনেকগুলো বড় ডিএনএ পাইছি। আমরা তো একটু ছোটটুকু অংশ নিয়ে কাজ করবো না, অনেকগুলো নিয়ে কাজ করবো। সো আমরা হচ্ছে আলটিমেটলি আমাদের ডিএনএ পেয়ে গেলাম, তার মানে আমার ডিএনএ প্রিপারেশন করা শেষ। এখন আসবে হচ্ছে সিকোয়েন্সিং রিয়াকশন। সিকোয়েন্সিং রিয়াকশনে কি হবে, যে আমি চেক করব যে আমার এখানে কি আছে। আমি তো জানি না এখানে এ আছে নাকি এখানে টি আছে নাকি এখানে জি আছে নাকি এখানে সি আছে, কোনটা আছে আমার তো এটাকে চেক করতে হবে, তাই না, এটাতে কোনটা আছে, এটাতে কোনটা আছে, এটাতে কোনটা আছে, এটা তো আমাদের চেক করতে হবে। তো এই যে যে চেক করবো, চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, চেক করার জন্য আলটিমেটলি তো আমাদের ভাই প্রথমে ভাঙতে হবে। আমি যদি এইভাবে থাকে, আমি তো বাইরে থেকে এখানে কোনো কিছু দিয়ে দেখতে পারবো না যে এটাতে কি আছে, তাই না। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে যদি এই দুইটা স্ট্রিংকে, এই সুতা 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম, এই দুইটা স্ট্রিংকে যদি আলাদা করি, করার পরে যদি আমি দেখি যে এখানে কি আছে, আমার এই এই নিচের স্ট্রিংয়ে কি আছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার উপরের স্ট্রিংয়ে কি ছিল, তাই না। কারণ আমরা কি জানি যে এ এর বিপরীতে টি বসে, সি এর বিপরীতে জি বসে, আমরা তো এগুলো আমাদের ফিক্সড, মানে এটা ইউনিভার্সাল একটা ট্রুথ। তো আমরা এটা সবার প্রথমে কি করব, আমরা হচ্ছে ডিএনএর এই স্ট্রিংটাকে আলাদা করব। এখন এই ডিএনএ স্ট্রিংটাকে যখন আলাদা করতে চাইবো, এটা সহজে তো আলাদা হবে না। এটা কিভাবে আলাদা করতে হবে, এটাকে আলাদা করতে গেলে আমাদেরকে এটাকে হিট দিতে হবে। আচ্ছা, হিট দিতে হবে।
হিট কতটুকু দিতে হবে? হিট আমাদেরকে দিতে হবে 90°C। 90°C আমি হিট দিলাম। হিট দেওয়ার পর আমাদের আলটিমেটলি এটা কি আসবে? আলটিমেটলি আমাদের সিঙ্গেল স্ট্রিং হবে, এইরকম আমাদের হবে। হ্যাঁ, এইরকম আমাদের আসবে। 90° হিট দেওয়ার পর আমাদের এইরকম আসবে, এবং উপরে আরেকটা আছে, উপরেরটা এইদিকে উপরে আরেকটা আছে, আমি উপরেরটা তোমাদেরকে আর আঁকায় না দেখাইলাম। সো এইরকম হইলো। হওয়ার পরে আমি এখন কি করব ভাই? এই 90° হওয়ার পরে আমি ধরো যে আমাদের এটা কি, আমরা ওই যে পাত্র থেকে তুলে আলাদা করছিলাম না, তারপরে আমি আবার একটা পাত্রের মধ্যে এখানে নিব। ধরো যে এখানে একটা পাত্রের মধ্যে এই ডিএনএটাকে নিলাম, এই ডিএনএটাকে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে কি করব? এটাতে আমি একটা মিক্সার অ্যাড করব। কি অ্যাড করব? একটা মিক্সার অ্যাড করব, একটা দ্রবণ অ্যাড করব। এই দ্রবণের মধ্যে আমাদের কি থাকবে? এই দ্রবণের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ফ্রি ডিএনএ বেস। ডিএনএ বেস কি কি হয়? এ, জি, সি, টি, ফ্রি ডিএনএ বেস থাকবে, এটা আমাদের থাকলো। আর কি থাকবে এই মিক্সারের মধ্যে? এই মিক্সারের মধ্যে থাকবে পলিমারেজ এনজাইম। পলিমারেজ এনজাইম থাকবে। আরও একটা থাকবে, আরেকটা কি থাকবে? সেটা হচ্ছে তোমার ডিএনএ প্রাইমার। ডিএনএ প্রাইমার, পি থেকে প্রাইমার আমি লিখলাম। আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে মডিফাইড ডিএনএ বেস। হ্যাঁ, মডিফাইড ডিএনএ বেস, MOD ডিএনএ বেস, বি থেকে বেস। এখন এই মডিফাইড ডিএনএ বেসগুলো কি, এটাকে আমরা একটু দেখি। মডিফাইড ডিএনএ বেসগুলো হচ্ছে এরকম। আমরা ধরো যে যদি বলি যে বেসটা দেখতে এইরকম, হ্যাঁ, বেসটা দেখতে এইরকম, ধরো যে এটা একটা বেস, হ্যাঁ, এটা এ, তারপর এটা আরেকটা বেস, এটা হচ্ছে জি, এটা আরেকটা বেস, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ফ্রি বেস। এই যে যে ফ্রি বেসগুলো আমরা বলছিলাম, হ্যাঁ, এই ফ্রি বেস। কিন্তু এটাকে আমরা মডিফাই করে আমরা করি কি? মডিফাই করে এটার মাথার উপরের দিকে একটা কালার সেন্সিটিভ একটা আমরা জিনিস রাখি, মানে একটা কালার দেই। ধরো যে কি কালার? সেটা হচ্ছে আমরা এ কে আমরা দেই হচ্ছে ধরো গ্রিন কালার। হ্যাঁ, এর মাথার উপরে আমরা কি দেই? গ্রিন কালার। এরপর আমরা ধরো যে কি দিই? ধরো টি, টি এর মা হচ্ছে টি যেটা আছে, এই টি এর মাথার উপরে দিই আমরা ইয়েলো কালার। তার উপরে ধরো যে আমরা দেই হচ্ছে সি, হ্যাঁ, এই যে সি, তো সি এর হচ্ছে মাথার উপরে আমরা দেই গ্রিন কালার। ঠিক আছে, এইরকম কালার দিয়ে আমরা হচ্ছে স্পেশাল কিছু ডিএনএ বেস তৈরি করি আমরা মানুষেরা, এবং তৈরি করার পরে আমরা করি কি? সেটা হচ্ছে এই মিক্সারের মধ্যে দিয়ে দিই। এখন এটার কাজ কি? এটার কাজ আমরা পরে আসতেছি। সো আমাদের এখানে কি কি থাকলো? আমরা হচ্ছে একটা এই যে ডিএনএটা হিট দিয়ে আলাদা করলাম, করার পরে একটা মিক্সারের মধ্যে ঢুকাই দিলাম, এবং মিক্সারের মধ্যে ঢুকাই দেওয়ার পরে মিক্সারের মধ্যে আমাদের এই জিনিসগুলো আমাদের এখানে ছিল। ঠিক আছে, ওকে, আমি একটু মিশাই দিই এটা। আচ্ছা, মিক্সারের মধ্যে আমাদের জিনিসগুলো ছিল। এখন কল্পনা করো যে এই ডিএনএটা আমাদের মিক্সারের মধ্যে আছে। হ্যাঁ, তো একটা মিক্সারের মধ্যে আছে। এখন আমার তো এই ডিএনএটাকে আমাদের হচ্ছে চেক করতে হবে যে আমার এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, এটা আমাদের চেক করতে হবে। এই চেক করার জন্য আমরা প্রথমে মিক্সারের মধ্যে দিছি, দেওয়ার পর এখন করব কি? ওই যে ফ্রি ডিএনএ বেস আমাদের কি কি ছিল? এ, টি, জি, সি, এই যে আমাদের ফ্রি যে ডিএনএ বেসগুলো ছিল, এই ফ্রি ডিএনএ বেসগুলা এখন যদি আমরা এইটা একটার সঙ্গে লাগাইতে থাকি, মানে একটা আরেকটার সঙ্গে যখন অ্যাড করতে থাকি, তাইলে তো আমরা বুঝতে পারবো যে নিচে আমার কি আছে, তাই না? কারণ এ তো সবসময় বসবে কিসের সঙ্গে? এ বসবে টি এর সঙ্গে, জি বসবে সি এর সঙ্গে। সো আমি যদি এখানে এটা কোনোভাবে এই জায়গায় বসাইতে পারি, আমি এটা আলটিমেটলি বুঝে যাবো যে এটাতে অ্যাকচুয়ালি কি দেওয়া ছিল। ওকে, সো এখন আমি কি করব? এখন আমি করব কি? এইটা তো কিন্তু স্ট্রিংটা আলাদা হয়ে আছে। এখন আমি করব যে আমার এই যে টেম্পারেচার 90° ছিল, এটাকে আমি টেম্পারেচারটাকে একটু কমায় নিয়ে আসবো। হ্যাঁ, এই 90° টেম্পারেচার থেকে কমায় আমি এটাকে করব কি? 50° টেম্পারেচার নিয়ে আসবো। সরি, 50°C টেম্পারেচার নিয়ে আসলাম। 50°C টেম্পারেচার নিয়ে আসার পরে আমার তো এই যে এইরকম আমার ছিল ডিএনএ নিচের যে স্ট্রিংটা, আমার স্ট্রিংটা কীরকম ছিল? এরকম ছিল। এখন আমি যদি এখানে ATGC যে ফ্রি যে ডিএনএ বেসগুলো ছিল, এগুলো যদি বসাইতে চাই, আমরা যে ডিএনএর যে আমাদের ডুপ্লিকেশন ছিল, হ্যাঁ, ওইটাতে আমরা কি পড়ছিলাম? ওইটাতে আমরা কি পড়ছিলাম? যে আমাদের যদি কোনো বেস বসাইতে হয়, সেখানে আমাদের এনজাইম লাগে। কি লাগে? প্রথমে ডিএনএ প্রাইমার আসবে, ডিএনএ প্রাইমার এসে আমাদের একটা জায়গায় বসবে, যেটা আমার স্টার্টিং পয়েন্ট। ডিএনএ প্রাইমার সবসময় কি বোঝায়? একটা ডিএনএ সিকোয়েন্সিংয়ের বা একটা ডিএনএর কোন জায়গা থেকে নতুন বেস বসবে সেটার স্টার্টিং পয়েন্ট। ধরো যে এখানে আমার হচ্ছে ডিএনএ প্রাইমারটা এসে বসলো, হ্যাঁ, এটা আমার ডিএনএ প্রাইমার। সো ডিএনএ প্রাইমার এসে এখানে বসবে, বসার পরে
আমি করব কি, আমার এই হিটটাকে আবার চেঞ্জ করবো, এই হিটটাকে চেঞ্জ করে কত করব, এটাকে আমি 60 ডিগ্রি সেলসিয়াস করবো, সরি 60 ডিগ্রি সেলসিয়াস করব। এখন 60 ডিগ্রি, আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে হয়তো তোমাদের স্যাররা বা ক্লাসে হয়তো এটা ডিরেক্ট 60 ডিগ্রি পড়াবে, এই যে 50 ডিগ্রি সেলসিয়াস মাঝখানে একটা স্টেপ আছে, এটা হয়তো নাও পড়াইতে পারে। আমি বেশ কয়েকটা বই দেখছি দুইটা এখানে টেম্পারেচার কথা মেনশন করছে। প্রথমে যখন আমি হচ্ছে যে প্রাইমারটাকে লাগাবো ডিএনএ প্রাইমার, তখন হচ্ছে এটা 50 ডিগ্রি রাখতে হয় এবং তারপরে আবার এটাকে 60 ডিগ্রিতে ইনক্রিজ করতে হয়। সো তোমাদের যদি একটা পড়াই শুধু 60 ডিগ্রি পড়াই, তোমরা শুধু 60 ডিগ্রি পরীক্ষার খাতায় লিখবা, আর যদি দুইটা পড়াই তার মানে তোমরা 50 60 আমার মতো করে তোমরা লিখতে পারো, সমস্যা নেই। সো আমি এখন এই যে 60 ডিগ্রি সেলসিয়াসে আমি হচ্ছে এটাকে আবার টেম্পারেচার আপ করে দিলাম, আবার হিট দিলাম। হিট দেওয়ার পরে হবে কি যে আমার এই যে প্রাইমারটা এখানে আমার এসে লাগলো, তার মানে কি এখানে আমার হচ্ছে এখান থেকে আমার ডিএনএর যে সিকোয়েন্সিংটা নতুন করে শুরু হবে, বা নতুন যে বেসগুলো আছে এটিজিসি সেগুলো আসে অ্যাড হবে। এখন এই যে 60 ডিগ্রি হইলাম, আমার এখন কি ছিল, ডিএনএ পলিমারেজ এনজাইম ছিল। পলিমারেজ কি করে ভাই, পলিমারেজটা জোড়া লাগায়, তাই না? সো মনে করো যে এখানে এসে আবার ডিএনএ পলিমারেজ এনজাইমটা আমার এখানে আসলো, এখানে এসে ডিএনএ পলিমারেজ এনজাইম আসলো। ডিএনএ পলিমারেজ এনজাইম সঙ্গে কি নিয়ে আসবে, ওই যে আমার এ টি জি সি যে ফ্রি যে এনজাইমগুলো ছিল, ফ্রি এনজাইম, এই ফ্রি এনজাইম থেকে একটা, ধরো যে এখান থেকে একটা এ নিয়ে আসলো, নিয়ে এসে এখানে ও কি করবে, এখানে ও হচ্ছে এ কে অ্যাড করে দিবে, এখানে ধরো এ কে অ্যাড করে দিল। তারপরে ডিএনএ প্রাইমারটা কি করবে, পরেরটাতে যাবে, যাওয়ার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম আবার কি নিয়ে আসবে, নিয়ে আবার ধরো টি নিয়ে আসবে, হ্যাঁ টি নিয়ে আসে এখানে টি সে অ্যাড করে দিল, এখানে একটা টি অ্যাড করে দিল। আবার ডিএনএ প্রাইমার কি করবে, এটাতে আসবে, আসার পরে ডিএনএ পলিমারেজ এনজাইম আরেকটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখানে আরেকটা অ্যাড করে দিবে। এইরকম এই প্রসেসটা চলতে থাকবে আনটিল আনলেস, মানে যতক্ষণ পর্যন্ত না ওই যে আমাদের মডিফাইড যে ডিএনএটা ছিল না, মডিফাইড ডিএনএ বেস, হ্যাঁ মডিফাইড ডিএনএ বেস এরকম, এটা ধরো এ, এটা ধরো টি, হ্যাঁ মডিফাইড ডিএনএ বেসটা আমার যতক্ষণ পর্যন্ত না এসে এখানে লাগতেছে, যে কোনো একটার সঙ্গে এসে লাগতেছে, ধরো যে হঠাৎ করে এক সময় এসে এটা কমপ্লিট, এরকম কমপ্লিট হওয়ার পরে এখানে এসে আমাদের একটা মডিফাইড ডিএনএ বেস লাগলো। মডিফাইড ডিএনএ বেস কি লাগলো, ধরো যে এখানে এসে আমার হচ্ছে এখানে এসে এ হইলো, হ্যাঁ। এখন এ কে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এ কে আইডেন্টিফাই করতে পারি, কারণ হচ্ছে এটা মাথার উপরে আমাদের হচ্ছে একটা কি ছিল, একটা মাথার উপরে একটা যে কালার দেওয়া ছিল। সো আমার একটা এখানে ধরো যে একে আমি রেড কালার দিয়ে আমি আইডেন্টিফাই করলাম, এখানে এসে হইলো। তো ওই যে মডিফাইড ডিএনএ বেস যখন এসে এখানে লাগবে, তারপরে হবে কি, তারপরে আমার এই যে প্রাইমার এনজাইম যেটা ছিল এটা আমার শেষ হয়ে যাবে, এটা আমার সরে চলে যাবে, যাওয়ার পরে এইটুকু কাট হবে, হ্যাঁ এইটুকু কাট হয়ে এটা আলাদা হয়ে চলে যাবে, এটা আলাদা হয়ে থাকবে। এবং এটা আলাদা হলে কি এমন দেখাবে, এইরকম দেখাবে, কমপ্লিট একটা ডিএনএ সিকোয়েন্স দেখাবে, যে একটা স্ট্রিং এর সঙ্গে আরেকটা স্ট্রিং লাগানো আছে। সো এই যে লাগানো থাকলো, এখন তো আরো অনেক বাকি আছে না, অনেক সিকোয়েন্স তো এখনো বাকি আছে, অনেকগুলো বেজ এখানে ফাঁকা আছে। আবার সেম প্রসেসটা আমার এখানে রিপিট হবে, সেম প্রসেসটা রিপিট হওয়ার পরে কি হবে, আবার যখন ধরো যে একটা এইরকম এখানে রিপিট হচ্ছে 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 হওয়ার পরে কি হইলো, হওয়ার পরে এখানে এসে আবার আমার আরেকটা লাগলো, আরেকটা হচ্ছে এই যে মডিফাই যে ডিএনএ যে বেসটা ছিল সেটা এসে এখানে লাগলো। এটা কি লাগলো, এখানে ধরো টি, টিকে আমরা ধরো সবুজ দ্বারা আইডেন্টিফাই করছি, হ্যাঁ ধরো এটা কোনটা কি দ্বারা আইডেন্টিফাই করবা এটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত বিষয়, বা যারা এক্সপেরিমেন্ট করতেছে তাদের ব্যক্তিগত বিষয়। সো এখানে আমি টি দ্বারা আইডেন্টিফাই করলাম, তার মানে আমার আরো একটা আমি পাইলাম, এরকম আরো একটা পাইলাম, হ্যাঁ এরকম আরো একটা পাইলাম। ওকে, ও সরি সরি সরি, এখানে আমার একটু কারেকশন করতে হবে। আমার যখন এটা আলাদা হবে তখন হচ্ছে নিচের যে আমার যে স্ট্রিংটা ছিল, যেটা মেইন স্ট্রিং, এই স্ট্রিংটা আলাদা হবে না। ওকে, নিচের স্ট্রিংটা আলাদা হবে না, আমার উপরের স্ট্রিংটা শুধু আলাদা হবে। মানে এই যে উপরের যে নতুন স্ট্রিংটা তৈরি হচ্ছিল, উপরে যে নতুন স্ট্রিংটা তৈরি হচ্ছিল না, এই নতুন স্ট্রিংটা শুধু আলাদা হয়ে এখানে আসবে। তার মানে আমি এইভাবে বেশ কয়েকটা আমি সিকোয়েন্স পাইলাম, বুঝছো, এরকম ভাবে অনেকগুলো সিকোয়েন্স পাইলাম। এটা ধরো যে হচ্ছে এটা আমি ইয়েলো কালার দিয়ে দেখাই, অনেকগুলো এরকম সিকোয়েন্স পাইলাম। আর এটা আমি রেড কালার, মানে এখানে শেষে আমার ছিল এ, এটা ছিল টি, হ্যাঁ এটা আমার ধরো যে সি, হ্যাঁ শেষে এসে টার্মিনেট হয়ে শেষের মাথায় ছিল কি সি ছিল। ঠিক আছে, আমি অনেকগুলো এইভাবে পাইছি, এইভাবে আমার পুরো যে আমার যে ডিএনএ যে স্ট্রিংটা ছিল এটা আমরা এইভাবে সিকোয়েন্স করে করে অনেক ছোট 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 সিকোয়েন্স পাইলাম। এখন কি করব, এখন এই ছোট যে সিকোয়েন্সগুলো ছিল, এই যে ছোট যে সিকোয়েন্সগুলো ছিল, এটা তো আমাদের একটা কিসের মধ্যে ছিল, একটা টেস্ট টিউব বা একটা পাত্রের মধ্যে ছিল, তাই না? সো আমি একটু নিচের দিকে যাই, তো আমার একটা টেস্ট টিউব বা পাত্রের মধ্যে ছিল। এখন এই জায়গায় ধরো যে আমার টেস্ট টিউব বা পাত্রের মধ্যে ছিল, এখানে আমি একটু সুন্দর করে আঁকায় দেখাই তোমাদেরকে। এই লাস্টের যে পয়েন্টটা, এটা না তোমরা না বুঝতে পারলে সমস্যা। হুম,
এটাকে আমরা কি করছিলাম, এটা আমরা এ দ্বারা আইডেন্টিফাই করছিলাম, রেড কালার। এরপরে আমার ধরো যে আরো একটা আছে, এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করছিলাম, এটাকে আমরা ধরো যে ইয়েলো দিয়ে আইডেন্টিফাই করছিলাম এবং এটাকে আমরা বলছিলাম সি। তো ধরো এইভাবে অনেকগুলো, এখানে অসংখ্য আছে, অসংখ্য আছে, অসংখ্য, হ্যাঁ এইভাবে অসংখ্য এখানে আমাদের আছে। আমি কি করব, আমি এখন করব যে একটা স্পেশাল একটা টিউবের উপর আমরা ইনসার্ট করব। স্পেশাল টিউবটা কেমন, স্পেশাল টিউবটা হবে এইরকম, হ্যাঁ ধরো যে স্পেশাল একটা টিউব এইভাবে, এরকম একটা স্পেশাল একটা, সরি সরি আমার আর্টের স্কিলটা অনেক বাজে তোমরা দেখতেছো, এইরকম একটা স্পেশাল একটা টিউব আমরা অ্যাড করলাম। এই স্পেশাল একটা টিউবে অ্যাড করলাম। এখন কি হবে, এই স্পেশাল টিউবের যখনই আমি এখানে অ্যাড করবো, এই স্পেশাল টিউবের মধ্যে একটা আমাদের জেল বা লিকুইড একটা থাকবে। ক্লিয়ার? কি থাকবে, একটা লিকুইড একটা থাকবে। এই লিকুইডটার মধ্যে বিভিন্ন ধরনের মিক্সার থাকে, এটা তোমাদেরকে পড়ার দরকার নাই, তোমরা জাস্ট ধরে রাখবে যে এটার মধ্যে একটা জেলির মতো একটা জিনিস থকথকে বা একদম তরল এবং ঘনত্ব বেশি, এরকম একটা আমাদের লিকুইড থাকে। এখন এই লিকুইডটা কাজ কি, এই লিকুইডটার কাজ হচ্ছে যে, এবং এটার মধ্যে করতে হয় কি, এটার মধ্যে কারেন্ট ফ্লো হয়, বুঝছো, সবসময় কারেন্ট ফ্লো হয়। সো যখন কারেন্ট ফ্লো হবে আমার এই টেস্ট টিউবের বা এই টিউবের মধ্য দিয়ে, তখন আমার কি হবে, তখন আমার ধরো যে আচ্ছা এটার সাইজ একটু সুযোগ, আমার তো সবগুলো এই যে উপরে যে স্ট্রিংগুলো ভাই সবার তো মানে যে কি বলে দৈর্ঘ্য তো সেম না, তাই না, লেন্থ সবার সেম না, কোনটা ছোট কোনটা বড়, কোনটা ছোট কোনটা বড়, এইরকম আমার হবে, তাই না। সো এরকম যখন হবে তখন এই যে লেন্থ ওয়াইজ, লেন্থের হিসাব করে এই যে আমার যে সিকোয়েন্সগুলো ছিল, যে স্ট্রিংগুলো ছিল, এই স্ট্রিংগুলো তখন যাত্রা করা শুরু করবে। ক্লিয়ার? এই কি করবে, এগুলো হচ্ছে যাত্রা করা শুরু করবে। এখন কেন যাত্রা করা শুরু করবে, কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের, এটার মধ্যে আমাদের ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের প্রবাহ করা হয়। তো ইলেকট্রিসিটি করে কি, ইলেকট্রিসিটি এই যে আমাদের মডিফাইড যে ডিএনএ গুলো ছিল, এই মডিফাইড ডিএনএ গুলোকে আমাদের হচ্ছে টানে, হ্যাঁ মডিফাইড ডিএনএ গুলোকে কি করে, এটাকে অ্যাট্রাক্ট করে। সো এই যে অ্যাট্রাক্ট যেহেতু করে, তখন কি হবে যে আমার তো এটা লেন্থ ছোট, তার মানে আমার ছোটটা আগে যাবে, ছোটটার লেন্থ ছোট, ওটাকে আকর্ষণ করা সহজ, এই কারণে ছোট বেসটা আমার আগে যাবে। এইভাবে ছোট বেসটা যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে এখানে একটা আমাদের একটা ধরো যে লেজার, লেজার দেওয়া থাকে, হ্যাঁ কথার কথা ধরো একটা লেজার, একটা লাইন দেওয়া থাকে। এই লেজারের কাজ কি, যখন এই লেজার দিয়ে একটা হচ্ছে ডিএনএ বেস যখন আমার পার হবে, হ্যাঁ ধরো যে আমার ডিএনএ বেসটা আচ্ছা আমি সাদা কালার দিয়ে দেখাই, একটা ডিএনএ বেস যখন আমার এখান দিয়ে পার হবে, ধরো যে সি এর এইটা আসতেছে এবং এর পিছে আরো একটা আছে, পিছনেরটা এটা আছে, হ্যাঁ এখানে এটা এ আছে, এটাতে কি আছে, এটা ইয়েলো কালার, এটাতে আমার আছে হচ্ছে সি, মডিফাইড যেটা ছিল, হ্যাঁ মডিফাইড যেটা ছিল এটা আসবে। তো এটা যখন ক্রস হবে, এটা যখন এখানে এসে ক্রস করবে, করার সময় এই যে আমার যে মাথার উপরে যে হেডটা ছিল, মানে একটা বলছিলাম না আমরা একটা কাস্টমাইজ করে একটা কালার অ্যাড করে দেই, ওই কালারটা অ্যাড করার জন্য আমাদের ডিএনএ বেসের মাথার উপরে একটা আমাদের হেড দিত, একটা পয়েন্ট, একটা এলিমেন্ট অ্যাড করতে হয়। এই এলিমেন্টটা যখন এখানে ক্রস করবে, তখন এই এলিমেন্টের যে কালারটা আছে, সেই কালারটা আমাদের কম্পিউটারে শো করবে। সো প্রথমে কম্পিউটারে শো করলো সি, হ্যাঁ তারপরে, হ্যাঁ তারপরে আমাদের দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টাতে আমার শো করলো এ, হ্যাঁ তারপরে কি আছে, তারপরেটাতে শো করলো আমার হচ্ছে ধরো টি, তারপরে আরেকটা আছে সেটাতে শো করলো আমার জি। তো এই যে দেখো আমি কিন্তু আলটিমেটলি একটা সিকোয়েন্স কিন্তু পাইতেছি, তাই না, আলটিমেটলি কি হচ্ছে, একটা সিকোয়েন্স পাইতেছি। সো এই যে যে সিকোয়েন্সটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের এই যে সাঙ্গার মেথডের মাধ্যমে পাওয়ার সিকোয়েন্স। এখন তোমাদের কথা হইতে পারে ভাই আপনি এই সি পাইলেন, এখানে হচ্ছে আরো তো দুইটা আছে, এই দুইটা তো আপনি জানেন না, এই দুইটা কিভাবে জানবো, কথা হইলো ভাই এখানে কোনটা থাকতেছে, এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টাও থাকতে পারে, বাট সেটা আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে যে আমাদের যত বেশি সম্ভব আমাদের সিকোয়েন্সের যে সিকোয়েন্সটা আছে, কোন কোন বেস মিলে তৈরি হয়েছে, এগুলাকে আমাদের খুঁজে বের করা। সো আমরা আলটিমেটলি এভাবে একটা সিকোয়েন্স পাইতে পারি। এখন তোমাদের কথা হইতে পারে যে এই সিকোয়েন্স, ও আচ্ছা তোমাদের আরেকটা কথা বলছিলাম, দেখো যে এখানে আমি বলছিলাম যে ক্যান রিড আপ টু 2000 বিটস পার সেকেন্ড, এইটা আমি বলছিলাম যে তোমাদের পরে বলবো। এখন এটা কি, এই যে আমার হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা আছে, ধরো ডিএনএ প্রিপারেট করার পরে আমি হচ্ছে যখন ওই যে মিক্সারের মধ্যে দিব, এবং তারপরে আবার ওখান থেকে আমাদের ওই যে হিট দেওয়া, তারপরে এই যে ক্যাপিলারি টিউবের মধ্যে, এগুলো তো সব কন্টিনিউয়াস প্রসেস, তাই না, আমি তো তোমাদের এখানে স্টেপ ওয়াইজ দেখাই দিয়েছি, বাট ওখানে তো এত স্লো হয় না।
এটা তো কন্টিনিউয়াসলি হয়, তো প্রত্যেক সেকেন্ডে ও এগুলোকে যদি আমরা একটা করে বিট বলি, হ্যাঁ, এই সি এ টি এগুলোকে একটা করে বিট বলি, তাহলে এই সাঙ্গার ম্যাথমেটিকের মাধ্যমে আমরা 2000 বিট পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে 2000 করে এরকম আমরা এক একটা বিট রিড করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের আরেকটা বলছিলাম যে এটা কখন, মানে এই যে আমাদের সিকোয়েন্সিং যেটা আছে এটা কিভাবে ইউজ হয়। ধরো যে আমরা কোথাও গিয়ে একটা ক্রিমিনালের আমরা একটা ট্রেস পাইছি, হ্যাঁ, তার ডিএনএ ভাবে পাইছি, ডিএনএতে বিভিন্ন এরকম বেজ ছিল। এখন আমি তো জানি না যে এখানে কোন বেজ আছে না আছে। সো আমি যদি এই যে সাঙ্গার মেথডটা এখানে অ্যাপ্লাই করি, করার পরে উপরের স্ট্রিংটা যদি আমরা খুঁজে বের করতে পারি যে এখানে কোনটা আছে, আমাদের উপরের স্ট্রিংয়ে আমাদের কি কি আছে, এই যে বেজগুলো আমরা যদি খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই যে বেজ পাইছি, এখন আমি আমার অনলাইনে সার্চ করবো যে এই যে আমার সিকোয়েন্স আছে বা এই ডিএনএর আমার কোন ক্রিমিনাল আছে জেলে বা জেলের বাহিরে, তখন তো আমরা তাদেরকে ধরতে পারবো। একইভাবে আমাদের যে বিভিন্ন মেডিসিন তৈরি হয় বা বিভিন্ন কাজে যেই ডিএনএ নিয়ে যে রিলেটেড কাজগুলো হয়, সেগুলোকে আমরা এই সাঙ্গার মেথডের মাধ্যমে সিকোয়েন্সটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে এইভাবে বললাম, এখন তোমাদেরকে ভালো করে আমরা দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি তোমরা লিখবা। তোমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ লিখবা। স্টেপ বাই স্টেপ কিরকম, প্রথমে লিখবা যে স্টেপ 1, দেখো আমার এখানে লিখে আছে যে স্টেপ 1 ডিএনএ প্রিপারেশন, সাঙ্গার মেথড স্টেপ 1 ডিএনএ প্রিপারেশন। প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা করবো যে কাট ডিএনএ ইনটু স্মলার পিসেস, যেটা বলছিলাম, ইনসার্ট ইনটু প্লাজমিড, প্লাজমিডের মধ্যে ইনসার্ট করতে হবে, ইনসার্ট প্লাজমিড ইনসাইড ব্যাকটেরিয়া সেল এন্ড লেট ইট মাল্টিপ্লাই, ওই যে বিভাজনের জন্য রেখে দিব। এক্সট্রাক্ট অল দ্য নেসেসারি প্লাজমিড এন্ড ফ্রম প্লাজমিড আইসোলেট দ্য ডিএনএ সিকোয়েন্সিং, যতগুলা প্লাজমিড আমরা পাইছিলাম সেগুলোকে আমরা আলাদা করবো। দেখো এখানে চিত্র দেওয়া আছে, এই যে এখানে আমরা প্রথমে ঢুকাই দিছি ব্যাকটেরিয়ার মধ্যে এবং এটাকে মাল্টিপ্লাই হতে রেখে দিছি, এবং তারপরে এখান থেকে আমরা সবগুলোকে বের করে নিব। এটা আমাদের কি গেল, ডিএনএ প্রিপারেশন গেল। এরপরে আসবে হচ্ছে সিকোয়েন্স রিঅ্যাকশন। প্রথমে কি হবে, প্রথমে হবে আমার স্ট্যান্ড সেপারেশন। এটা হচ্ছে সিকোয়েন্স রিঅ্যাকশনের প্রথম, হ্যাঁ, স্ট্রেন সেপারেশন মানে কি, আমার এই যে স্ট্রিংগুলো ছিল এটাকে আমাদের আলাদা করতে হবে। এই যে 90 ডিগ্রি সেলসিয়াস আমাদের হিট দিতে হবে। তারপরে আসবে কি, তারপর আমাদের এই যে সিকোয়েন্সিং রিঅ্যাকশনের দ্বিতীয় নাম্বার স্টেপে কি, প্রথমে হচ্ছে টেম্পারেচারকে লোয়ার করতে হবে, প্রাইমার এসে সেটার সঙ্গে বন্ড তৈরি করবে। আমার নিচের যে স্ট্রিংটা ছিল এটার সঙ্গে এসে আমার প্রাইমার কি হবে, প্রাইমারটা আমার বন্ড তৈরি করবে এটার সঙ্গে, ওকে, এটার সঙ্গে আমার প্রাইমার বন্ড তৈরি করবে। এই যে এটার সঙ্গে আমার প্রাইমার বন্ড তৈরি করবে, এই যে নিচের এটার সঙ্গে। আচ্ছা, বন্ড তৈরি করলো, তারপরে আমার কি, তারপর আসবে হচ্ছে প্রাইমার এক্সটেনশন। প্রাইমার এক্সটেনশন কি, ওই যে নতুন বেস এসে সে অ্যাড হবে। সো আমার হচ্ছে এখানে এই যে দেখো, প্রথমে 60 ডিগ্রি সেলসিয়াস আমি টেম্পারেচার ইনক্রিজ করলাম, এবং তারপরে ওই যে ডিএনএ পলিমারেজ এনজাইম যেই আমার যেই বেসগুলো ছিল সেগুলোকে অ্যাড করতে থাকবে। অ্যাড কমপ্লিমেন্টারি বেসেস ডিএনটিপি, এটা তোমার শর্ট ফর্ম লিখতে পারো, কমপ্লিমেন্টারি বেসিস লিখবে তোমরা, বা ফ্রি বেস ডিএনটিপি আফটার প্রাইমার আনটিল টার্মিনেটর বেস। টার্মিনেটর বেস কোনটা, ওই যে মডিফাই যেটা আমরা করছিলাম না, ওটাকে আমরা এখানে টার্মিনেটর বেস বলতেছি। সো এই টার্মিনেটর বেস ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, হচ্ছে এটা হচ্ছে আমাদের মডিফাইড, মড করা। আমরা বিভিন্ন মড অ্যাপ ইউজ করি, সো মড করা আর কি। তারপরে আমার স্টেপ কি, তারপরে স্টেপ হচ্ছে আমার হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশনে কিভাবে হবে, টার্মিনেশন হবে আমার হচ্ছে টার্মিনেট দ্য চেইন আফটার ডিএনটিপি, মানে ওই যে মডিফাইডটা যখন অ্যাড হয়ে যাবে তখন সেটাকে টার্মিনেট করতে বলতেছি আমি, হ্যাঁ। আর এই যে বলছি যে এই যে ডিএনটিপি যেটা আছে এটা হচ্ছে কি মডিফাইড, এটা হচ্ছে আমার লেবেল করা থাকে বিভিন্ন কালার ওয়াইজ, ডিফারেন্ট কালার ফর এটিজিসি, এটা তো লেবেল করা থাকে। ঠিক আছে, সো আমাদের দুইটা স্টেপ গেল। প্রথম স্টেপ কি ছিল, প্রথম স্টেপ আমাদের ছিল ডিএনএ প্রিপারেশন, দ্বিতীয় স্টেপ আমাদের হচ্ছে সিকোয়েন্সিং রিঅ্যাকশন। এরপর আসি আমাদের হচ্ছে সাঙ্গার মেথডের 3 নাম্বার স্টেপ বা ইলেকট্রোফ্লোরেসিস। সর্ট দ্য নিউলি সিনথেসাইজ ডিএনএ স্ট্রেন, এটা আমাদেরকে সর্ট করতে হবে বাই লেন্থ স্ট্রেন আর লোডেড ইনসাইড দ্য ক্যাপিলারি টিউব, ওই যে একটা টিউবের কথা বলছিলাম ওইটা বলছে। সো এগুলো তোমরা হচ্ছে একটু পড়ে নিবা, এগুলো তোমরা মুখস্থ করবা, এবং অবশ্যই এই যে স্টেপ ওয়াইজ মুখস্থ করবা, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। ঠিক আছে, আর পরীক্ষার খাতায় তোমাদের হচ্ছে যে এই যে যেটা আছে এখান থেকে তোমাদের চিত্র দেওয়ার দরকার নাই, এটা থেকে কখনো চিত্র আসে না, ওকে, মানে বা চিত্র দেওয়া নেসেসারি না, কারণ এগুলোকে চিত্রের মাধ্যমে এক্সপ্লেইন করা একটু মুশকিল। ওকে, আচ্ছা, আর হচ্ছে যে ডিএনএ যে আমাদের সিকোয়েন্সিং আরও যে বাকি দুইটা যে মেথড আছে, নেক্সট জেন সিকোয়েন্সিং যেটা, এবং আরও একটা আছে নেক্সট জেন সিকোয়েন্সিং বা স্পেসিফিক বায়োসায়েন্স সিকোয়েন্সিং যেটা, এই যে দুইটা আছে, এই দুইটা থেকে তোমাদের তেমন কিছু পড়তে হবে না। এই দুটো থেকে তোমরা অ্যাকচুয়ালি কি পড়বা আমি তোমাদেরকে দেখাই। তোমরা পড়বা এই যে কে ডেভেলপ করছে
ওইটা পড়ে নিবা এবং কতটুকু বিট পার সেকেন্ডে করতে পারে এটা তোমরা হচ্ছে একটু পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। এবং আজকের ক্লাসে শুধু আমি এই সাঙ্গার মেথডটা দেখাইলাম, কারণ হচ্ছে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, আর এই ডিএনএ সিকোয়েন্সিং থেকে অন্য কিছু তেমন ইম্পর্টেন্ট না। সো আজকের ক্লাসে আমরা আর কিছু না দেখাই। থ্যাংক ইউ সবাইকে, আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে মোস্তাক আহমেদ রাতুল। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের লুপ এন্ড লজিকের, তারা সাবস্ক্রাইব করবা। আর এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। আর কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে এটা, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাইতে পারো অথবা কমেন্ট সেকশনে জানাইতে পারো।